চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি ওটসের রুটি কিভাবে বানানো যায়। ওটসটাকে প্রথমে গুঁড়ো করে একটু গরম জলের মধ্যে ঘি আর নুন দিয়ে তারপরে ওটসটাকে দিয়ে দিয়েছিলাম আর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে একটু ঠান্ডা যেই হয়ে গেছে, যেরকম আমরা আটা মাখি ওরমভাবেই আটাটাকে মেখে কিছুক্ষণ রেস্ট রেখেছিলাম। আর ততক্ষণে আমি ঝটপট বানিয়ে নেব মটরশুঁটির একটু শুকনো শুকনো তরকারি। আমি কম তেলেই একদম করেছিলাম। শুকনো লঙ্কা আর সাদা আমাদের জিরে দিয়ে তারপরে ওর মধ্যে মটরশুঁটি দিয়ে একটুখানি নুন আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না মটরশুঁটিটা একটু সিদ্ধ হয়ে আসছে। তোমরা পরেই বুঝতে পারবে হাত দিয়ে নিজেরাই যে এটা সিদ্ধ হয়েছে কিনা। সবচেয়ে ভালো হতো যদি একটু ভাজা মশলা দিতে পারতে, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি তার বদলে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী নিজেরা দিতে পারো। আর আমি একটু ঝাল ঝাল পছন্দ করি বলে একটু আমি গোলমরিচও এর মধ্যে অ্যাড করেছি। তো এবারে বলো তো ওটসের রুটি আর তার সঙ্গে মটরশুঁটির তরকারি কেমন লাগছে। আর দেখো কি সুন্দর ওটসের রুটি আর মটরশুঁটির তরকারিটা হয়েছে। তো চলো আজকে আমার ডিনার একদম ডান। তো ঝটপট খেয়ে নিই এবারে।